রংটা তখন হালকা হলুদ। দুপুরের মাঝারি সময়। রাস্তার উপর দাঁড়িয়ে শহরটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করছিলাম। সারি সারি গাড়ি, বাসে হর্ন, রিক্সার টুংটাং আর মানুষের চেঁচামেচি। সব মিলিয়ে যেন এক বিশাল শহরের অর্কেস্ট্রা। বৌদ্ধ মন্দিরের কাছে এলেই পরিবেশটা বদলে যায়। চারপাশের কোলাহলের মাঝে এক ধরনের শান্তি, যেন সময়টা একটু ধীরে চলে। মন্দিরের গেটের বাইরে দাঁড়িয়ে দেখি কেউ ফুল দিচ্ছে, কেউ ধূপ জ্বালাচ্ছে, কেউ নিঃশব্দে প্রার্থনায় মগ্ন। মনে হচ্ছিল শহরের এই ব্যস্ত জীবনের মাঝে এটা একটা ছোট আশ্রয়, শুধু শান্তির জন্য বানানো হয়েছে এটা। ব্রিজের উপরে উঠে রেলিংয়ে হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। হালকা বাতাসের ঘামের সঙ্গে মিশে থাকা ধুলোর গন্ধে এক ধরনের পরিচিত ক্লান্তি। আর এই ক্লান্তিতেই দাঁড়িয়ে দেখলাম কত মানুষ ব্রিজে উঠছে, আবার কত মানুষ ব্রিজ থেকে নেমে যাচ্ছে। এর ফাঁকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম খিলগাঁও ফ্লাইওভার ব্রিজটি, যার পাশ দিয়ে বয়ে গেছে খিলগাঁও রেলগেটের দিকে যাওয়ার পথ। কিছু গাড়ি কি সুন্দরভাবে খিলগাঁও ব্রিজের উপর দিয়ে উঠে যাচ্ছে, যা আমি দেখে অবলোকন করছিলাম। তার পাশ দিয়ে রেল লাইন বয়ে গেছে। তো রেল লাইন বয়ে যাওয়ায় রেল লাইন বয়ে যাওয়ার একটা গানের কলি মনে পড়ে গেছিল। রেল লাইন চলে বহমান, সমান্তরাল পথে রেল লাইন চলে বহমান, তার আশেপাশে স্নিগ্ধ গাছের পরিবেশ, যা মনকে মুগ্ধ করে। ব্রিজ থেকে নামতেই শুরু হবে আবার সে ব্যস্ত যুদ্ধ। তো ব্রিজ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সৌন্দর্যটা অবলোকন করছিলাম। ব্রিজ থেকে নামতেই শুরু হয় খিলগাঁও ব্রিজের পাশ থেকে বয়ে যাওয়া পথ। রাস্তার চারিপাশে ছড়িয়ে থাকা পুরনো বিল্ডিং, এর মাঝে উঁচু কিছু নতুন বিল্ডিং, কিছু দোকান। আখের রসের পাশে দাঁড়িয়ে 2 গ্লাস আখের রস খেলাম এবং তার সাথে একটু আলাপচারিতা করলাম, তার সুখ দুঃখের কথা জানলাম। তো এটা আসলে একটা ব্যস্ত জীবনের শহরে একজন পথিক আরেকজন পথিকের সাথে কিছুক্ষণ আলাপচারিতার মাধ্যমে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তো সেই ব্যস্ততার পথ দিয়ে খিলগাঁও খিলগাঁও ফ্লাইওভারের ব্রিজের পাশ দিয়ে বয়ে যাচ্ছিলাম। তাই বয়ে যেতে যেতে আমি সামনে এগুতেই দেখতে পেলাম একজন ভদ্রলোক দেওয়ালে রং করছিল এবং দেওয়ালে আর্ট জোগাড় করছিল। বেশি ক্লিনার বেশি শান্তি, এই ধরনের ফ্লাইওভারের সেটা খুবই শখ। তো ভদ্রলোক আবার আমাকে ঘুরে 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 দেখছিলেন যে আমি কি করছি। এটা এই যে সামনে এগোতে ডান দিকে বাসাবোর শিল্পাপাড়ার দিকে যায় যে রাস্তাটা, সে রাস্তাটা দেখালাম। তার সামনের দিকে
চার রাস্তার মোড়, খিলগাঁও চার রাস্তা, সেইখানে তো ওই দিক থেকে কীভাবে গাড়িগুলো আসে সেটাও আপনাদের দেখাচ্ছি। আসলে যারা বিদেশে থাকেন তারা আমাদের এই চিরাচরিত রাস্তাগুলো খুব মিস করেন, তাদের উদ্দেশ্যে এই রাস্তার আজকে ভিডিও করেছি। তো সামনে এগোতেই আপনাদের দেখে যাচ্ছে যে একটা ভ্যান গাড়িতে তরমুজ বিক্রি করছে, ফার্নিচারের দোকান। তো এই ফাঁকে দেখতে পেলাম চায়না পার্ক রেস্টুরেন্ট। তো চায়না পার্ক রেস্টুরেন্টে আসলে আজকে দেখে খেতে ইচ্ছে করছিল ভর দুপুরে, যেহেতু পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে আসিনি, তাই একা সেখানে খেতে গেলাম না। তো যাওয়ার পথে চিন্তা করলাম চায়না পার্কে কিছু একটা হয়তো নিয়ে যাব। তো এইভাবেই আজকে এই পথে ধরে হাঁটছি আর খিলগাঁও পরিচিত চিরপরিচিত ফ্লাইওভার রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে হাঁটলেই অনেক ব্যস্ততা। এখানে একটা খিলগাঁও যে চার মাথায় এই যে খিলগাঁও জামে মসজিদ, বড় মসজিদ, তার পাশেই রয়েছে একটা মহিলা হস্টেল। যারা ঢাকা শহরের মহিলারা ব্যাচেলার থাকেন, চাকরিজীবী, সেই চাকরিজীবী মহিলাদের জন্য হস্টেল তৈরি করা হয়েছে। ব্যস্ততার একটা মানে প্রচণ্ড ব্যস্ত জায়গা, একটা বিজি রোড। এই যে চার রাস্তার মোড়, এখানে এলোমার তাড়াতাড়ি গাড়ি চলাফেরা করে। কেউ আসলে দেখলে দেখবেন জানি যে অটো রিক্সাগুলি আছে, এরা কেউ কাউকে মান্য করে না, কোনো ট্রাফিককেও মান্য করার চেষ্টা করে না। তো আমি এই জন্য এই অটো রিক্সার বিরোধিতা করি সবসময়। তো অটো রিক্সাকে বিরোধিতা করি এই কারণে যে তারা যারা নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে থাকে। আমি চাই, আমি আমরা সারা বাংলাদেশের যারা আছি তারা সকলে চায় এই অটো রিক্সাগুলো যেন একটা নিয়ম এবং শৃঙ্খলার মাঝখানে চলাফেরা করে। তাদেরকে উঠিয়ে দিয়ে এটা আমি বলবো না, কিন্তু তাদেরকে বলবো যে তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। আপনারা দেখতে বলছেন খিলগাঁও রেলগেটের ব্রিজটি, রেল ক্রসিংটা, তার পাশে রয়েছে খিলগাঁও বিশাল বাজার, যেখান থেকে আমরা সবসময় বাজার করে থাকি। পাইকারি মান্থলি যে বাজারটা, সে বাজারটা করে থাকি। তো এখান থেকে সামনে এগোলেই খিলগাঁও, ডান দিকে বয়ে গেছে খিলগাঁও তালতলা মার্কেট। সেই তালতলা মার্কেটের দিকে রাস্তা, সেখানে খুব বেশ কিছু স্ট্রিট ফুড রয়েছে, যা কোনো এক সময় আপনাদেরকে দেখাবো। তাই আসলে আজকে এই ভিডিওটাই করেছি শুধু আমার প্রবাসী ভাইদের জন্য। যারা এই চিরাপরিচিত রাস্তাটা দেখবেন তাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথায় থাকেন। তবে সকালের সুস্বাস্থ্য কামনা করছি আমার এই চলন্ত পথটাকে দেখার জন্য। খিলগাঁও ও বৌদ্ধ মন্দির কমলাপুর থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত আপনাদেরকে দেখালাম, আর মালিবাগ বয়ে যাওয়ার রাস্তা পর্যন্ত দেখালাম। এই আজকে এই পর্যন্তই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আকাশু। সকলে ভালো থাকবেন।